আয় আর বাতিজা বড় টানা 7 দিন ভাবি বলাইছি একদিন তো উফ আঙ্কেল আমি তো মনে একটা রেখে আসছি বেটা বিয়ের 1 বছর তো আমি বাঘের মতো গর্জন দিতাম বিয়ের পরে যদিও আমি কিরে আলী তুই আর তোর বলে ববে মাররে তালে বিয়ের বাজার বেগান বেশি তো গোড়া দোয়ান করে লাইছস খালি শালার ভিতরে আর কোয়াল খারাপ আর প্রতিবেশী আমি আরো মনে করছিলাম যে আর এটা তুমি কি বাজার খরচ না করব না এই বিয়েরে কেন্দ্র করে দোয়ানে কিছু মাল তুলছি ওমা হারাম হাসতে আর বাজ সেলিম কাকা আসসালামু আলাইকুম। হরে ফোন দিব কাকা মানে এলাকার ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম। জামাই ভালো আছে না কাকা জামাই বলতে আজ আমার বাতি যায় না। আরে বাবারে বিয়ে করছো যে ব্যাগে মিলে না 1 সপ্তাহ তো না বিয়ার প্রথম সপ্তাহ 15 দিন বিয়ের একটা আমেজ থাকে তোমারও কইলে তুই আসবা আমার এক বাতিজা বিয়ে করছে বুঝছো না আচ্ছা। আয় আর বাতিজা বড় টানা 7 দিন ভাবি বলাইছি এটা একটা আমেজ ফুর্তি আর কি বিয়ের ফুর্তি কাকা কি এর কথাবার্তা কোন কোন গো আচ্ছা বাদ দেন যেটার জন্য আসছিলাম আমরা দোকানে কি হুইল ফাটার সাবান আছে নি মানে ভর্তি হয়ে গেছো কেন ভর্তি হয়ে গেছে বলতে কাকা না খেয়াল করছি কাকা আছে হুইলও আছে সাবানও আছে তবে বাতিজা কাকা এত অল্প সময়ে ফিঞ্জিরাতে গলে যাইনু যেতে গলে জানো বলতে বুঝি না তো কাকা আপনি একবার ভর্তি হয়ে গেছো নি মানে কবুল বলতে দেরি ঢুকতে দেরি নাই মানে এত তাড়াতাড়ি আমি ঢুকিনি আর কি কাকা শুনেন আপনি কি কোনের সবকিছু আমার মাথার উপর দিয়ে যান আর এই দেখছেন যে ভদ্রলোক হ্যাঁ। উনি হচ্ছে আমার সম্বন্ধে মানে আপনাকে হুত্র একটু পরিচয় লন। সালাম আলাইকুম রাম সালাম, ভালো আছেন? লাকি স্টেক আছে আপনার কাছে? মা তোমার নাই ভাই একটু লাকি স্টিক খায়। না না লাকি স্টেক সমস্যা না কথাটা আবার বল আছে প্লিজ আমি তো মানে জটিল কোনো কিছু বলি না, বলছি যে লাকি স্টিক আছে আপনার কাছে? ভদ্রলোক মানে উনি স্ট্যান্ডার্ড স্মার্ট লোক তো। বাবা রাকিব তোর কি হয় রাকিব? হ্যাঁ? রাকিবকে তো আমি চিনি না। রাকিব এই রাকিবে আমার খাতার ভিতরে লেখা আছে 2300 কত মনে হয় 75 এই যে 2375 টাকা রাকিবের বাকি না না উনি সাকিব না তো, ওনার নাম হচ্ছে সাকিব। ভাইয়া সাকিবতে বলি দেন না এটা সাকিব আমার নাম, আমি ওনার আত্মীয়। আপনি এভাবে কথা বলতেছেন কেন? সম্বন্ধে আমার মানে বড় ভাই বড় ভাই। বাতিজা তোমার সম্বন্ধে ঠিক আছে মনে কষ্ট নিও না এরকম একটা সম্বন্ধী মানে নূর করিমের যে কোনো একটা আত্মীয় সম্বন্ধী না কি হয় জানি না আর এটা প্রায় সময় আয়তো একদিন 20 টাকা খরচ করছে কত 20 টাকা দিছে কত জানো না 200 টাকা 200 টাকা দিবার না কইছে কি রে তুই খরচ করছো 20 টাকা 200 টাকা কিনলে দেওয়ার হ্যাঁ তারা কইছে আঙ্কিল আমরা তো খরচিয়া মানুষ আসলে টাউনে থাকি টাকাগুলো রেখে দেন আপনার কাছে এমনি ঢুকতে তারা কি জানো না কই এক্সকিউজ মি আঙ্কেল আমি তো ফিসলে খাইছি এখন কিনলে আপনার এখানে পেট পেটে ফ্যাট হেতে আমার লগে শুদ্ধ আর সিদ্ধ মারি আমার মনের ভিতরে এমন ভাবে ঢুকছে দোকানে যখন আইতো চাই গিয়ে হাতে খাইতো গিয়ে আর খাবাইতো আঙ্কার বিলো দিয়ে দিত এভাবে করতে 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 আমার মনের ভিতরে ঢুকি টাকা যা খাইছে আগে এগুলো প্রাথমিকভাবে ক্লিয়ার করে লাইতো হরে একদিন কইতো 1000 টাকা নোট বাঙ্গা নাই আরেকদিন তো উফ আঙ্কেল আমি তো মনে একটা রেখে আসছি পায়ে কইছে এত ভদ্র মানুষ আছে কি আনলগে ফুলটি মারান নাই বাতি যা একে একে খাইতে খাইতে যে 73 টাকা না 75 টাকা এটা লেখা আছে আই নূর করিম আরে কইলাম নূর করিম তোর লগে আমার 1000 বেজাল থাকতো আরে দয়া করি তুই তোর আত্মীয় কার আরেকবার দাওয়াত দিয়া না নূর করিম আরে কি জানা না কি কয়? কয় তোরা হাতের বাইর ঠিকানা দিমু তোর দরকার হলে তুই যা তো ঠিকই তো আছে, নূরকুলিন তো হাসা কথা কইছে। এখন কিন্তু কথা কাকা সেটা না, আমরা কিন্তু ওই প্রসঙ্গে ছিলাম না। আমি যে কারণে আসছি আপনি আমার সাবান আর হুইল পাউডার দিবেন কিনা ওইটা বলেন। সাবানার হুইল পাউডার দিমু কিন্তু এত এত হহ করা তো বাতি যা বালা না এত কাকা শুনেন আপনি কিন্তু আমার মাথা ফুরে আউলে দেনের। আপনার আমি পরিচয় করে দিলাম উনি হচ্ছে আমার সম্বন্ধী। আপনি আমার সম্বন্ধীর সামনে আপনি একবার এটা একবার না না তুই হয়তো ব্যাপারটা খারাপ ভাবে দেখো আসলে খারাপ না মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি ধরো কাকাও কিন্তু বিয়ের হরে কাকার পর কাপড় সফর দুইছি তবে মিনিমাম 1 থেকে 1.5 বছর পরে তুই বিয়ে করছো যে শুক্র অনেক সপ্তাহ না এর ভিতরে তুই এসো হুইলের লারি সাবানের লা মানে কিয়া আমি কি আপনাদের বলছি আমি এই হুইল পাউডার আর সাবান কেন নিলাম আপনাদের বলছি কেন নে আমি আমার দরকারে লাতুরানো তো বয়স এটা অতিক্রম করছি না বেটা বিয়ের 1 বছর তো আমি বাঘের মতো গর্জন দিতাম বিয়ের পরে যদিও আমি ওইসব বিলের আবাস কমে তো না যাই হোক বুঝলি তো আর কি সমুদ্রে পরিচয় করে দিছি না দিছ না ওনার কিন্তু একটু কামবাইবার অভ্যাস আছে। হরদি কামবাটা মা দিলে কিন্তু আদর দিতে একটু মাইন্ড করলাম, আমি গ্রামে আমার বোনকে বিয়ে দিতে চাই নাই আপনাদের মতো কিছু লোকের কারণে। হ্যাঁ মাইন্ড ভাইয়া করছি। আমরা তো একটা কথা বলি না তোমার মতো এক মালে বুঝছো কিনা আমার 375 টাকার মতো খাই আমার ফাঁতরে ফাঁতরে করে দিয়ে দিয়েছে হ্যাঁ আমার শুদ্ধ মাইতো কয় এক্সকিউজ মি ফ্যাক এক্সকিউজ মি কইতো ও শুদ্ধ মাত্র বাট এভাবে চলাফেরা বড় করছে ভাই, না। আমি তো আপনাদের একটা কথা বলি নাই। ওনারে আমাদের গ্রামে সবাই কি বলে জানেন? কি? কুকুর সেলিম বলে। বারোটি তুলা টাকা এই। কত 12 তুলা আছে টাকা 7 তুলা আছে অতরে তো কথাটা কবের করা দরকার আরে মি সেটা আছে এটা কইলে তুই আছে রে, এই তুমি যাও একটু যাও, একটু যাও, একটু কথা বলে তুমি যাও।
কবে তুমি যাও যাওয়ার দরকার আছে না? যাও 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 মার খাবেন তো আর না আমি একটু কথা বলি যাও একা দেখলে মার খাবেন তো আহা যাও না তুমি যাও বেয়া দাবা টাকা ঢাকা শহরে হ্যাঁ। মানে রাজ করি আমরা সুতরাং কথাবার্তা সুন্দরভাবে বলেন তুমি একটা ঢাকা শহরে কাজ করো, আমি গ্রামে কাজ করি, আমি এগুলো না কথা বুঝো না। নতুন বহুত বড় বড় অল্টারনেটিভ মাঝে আই ফিরে যাবার লো আলাই, এটা তুমি সুন্দর করে যাও একটা লাকি দেন কিয়া লাকি একটা দেন লাকি দিমু না লাতি দিমু এটা আই ভাবি এর তুই যাও না তুই যাও কথা দাম বলতেছি দাম 3টা 4টা লাতি মারে এটা তুমি বার করে যাবো জলটা তুমি বার ঠিক আছে পোলা পাই নিয়ে আসি আর তোর বেড়া তোর ফোলা ফাইনা টাকা মা পারি গো পাই